প্রবীণের দোকান পার্ট 2। প্রথম পার্টে আপনারা দেখেছেন যে দেবা প্রবীণের দোকানে কাজে ঢুকে এবং ওর কথা মতো কাজ করতে লাগে। প্রবীণ ওকে যা কাজ দিত সে খুব খুশি খুশি করত। এভাবেই দিন কাটতে থাকে এবং পুরো 1 মাস হয়ে যায়। দেবা নিজে টাকা নেওয়ার জন্য প্রবীণকে বলে এবং প্রবীণ ওকে বলে এই মাসে বেশি কামাই হচ্ছে না, সেজন্য তোমাকে কম টাকা দেব। এটা শুনে দেবা অনেক রাগ করে এবং ওখান থেকে চলে যায়। পরের দিন মনোজিৎ দেবার ঘরে যায়। দেবা টাকা না পেয়ে অনেক চিন্তিত হয়ে নিজের ঘরে বিছানাতে বসেছিল। মনোজিৎ দেবাকে বলে আমি একটি দোকান খুলতে চাই, তুমিও কি আমার সঙ্গে দোকান খুলবে? দেবাও এই কথায় সহমত হয়। কিছুদিনের মধ্যেই দেবা এবং মনোজিৎ নিজেদের দোকান খুলে নেয়া এবং ওদের দোকান খোলার ফলে প্রবীণের দোকানে লোকেদের আসা কম হয়ে যায়। অন্যদিকে দেবা এবং মনোজিৎ খুব খুশি ছিল কারণ ওদের দোকান খুব ভালো করে চলছিল। একদিন প্রবীণ ওর বন্ধু ময়নাকে বলে আমি অনেক চিন্তিত আছি, এইভাবে যদি দোকানে লোকেরা কম আসে তাহলে আমাকে দোকান বন্ধ করতে হবে। ময়না প্রবীণকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন প্রবীণ নিজের ঘরে বসে কিছু ভাবছিল। তারপরের দিন সে গ্রামে যায় এবং গ্রাম প্রধান সহ কিছু লোকেদেরকে বলে মনোজিৎ এবং দেবা ওদের দোকানে কিছু খারাপ জিনিস ব্যবহার করছে, যার ফলে লোকেরা কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে। এটা শুনে গ্রামের লোকেরা অনেক রাগ করে। পরের দিন সকালবেলা একটি পুলিশের গাড়ি এসে মনোজিৎ এবং দেবার দোকানের সামনে দাঁড়ায়। পুলিশ অফিসার ওদের দোকানে এসে ওদের সঙ্গে কিছু কথা বলতে লাগেন যে উনি ওদের দোকানের জিনিস চেক করবেন। এটা বলে পুলিশ অফিসার ওদের দোকানের জিনিস চেক করতে লাগেন। অবশেষে কিছু না পেয়ে তিনি সেখান থেকে চলে যান। কিন্তু এখনও মনোজিৎ এবং দেবা কিছু বুঝতে পারছিল না। তারপর একদিন বৃষ্টির সময় পুলিশ প্রবীণের দোকানে আসে। পুলিশ অফিসার প্রবীণকে বলে তুমি গ্রামে মিথ্যে গুজব ছড়িয়েছিলে, তাই তুমি এখন থেকে এই দোকান চালাতে পারবে না। এটা শুনে প্রবীণ অনেক দুঃখিত হয়ে যায়। তারপর পুলিশ অফিসার ও সেখান থেকে চলে যান।